আদি ঢাকাবাসী হিসাবে আমাদের দেশনায়ক তারেক রহমান এই বিষয়টি অনুধাবন করবেন। এবং দেশনায়ক তারেক রহমান বলেছেন যে দেখেন, আমাদের সংস্কার নিয়ে কিন্তু জাতীয়ভাবে বিভিন্ন আলোচনা হয়েছে। দীর্ঘ এক বছর সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। কিছু সংস্কার ছিল যেটা আমাদের বেকারত্বের সংস্কার, যেটা আমাদের কৃষির সংস্কার রয়েছে। এই সংস্কারগুলো নিয়ে কিন্তু কখনো কেউ কথা বলেনি। যার যার ক্ষমতায় যাওয়ার জন্য, যার যার দলের চাহিদা পূরণের জন্য সংস্কার করছে। যে যেভাবে পাচ্ছে তার দলের স্বার্থ চিরদার্থ করার জন্য তারা সংস্কার চাচ্ছে। কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, উনি এই দেশের কল্যাণের জন্য কাজ করেন, উনি এই দেশের আপামর জনসাধারণের জন্য কাজ করেন। তারেক রহমান চাচ্ছেন এই দেশে আধুনিক রাজনীতির প্রত্যাবর্তন করতে। এই মিছিল মিটিংয়ের যে রাজনীতি, এর থেকে আমরা বের হয়ে আধুনিক রাজনীতিতে আমরা যাতে আসতে পারি, আমাদের একজন রাজনীতিবিদের যাতে জবাবদিহিতা থাকে। আপনারা দেখেছেন কিছুদিন আগে 7ই নভেম্বরের প্রোগ্রামে দেশনায়ক তারেক রহমান বলেছিলেন যে আলুর যে ফলন হয়েছে, বাম্পার ফলন হয়েছে, কিন্তু আলুর যে আমাদের চাষিরা যারা এই ফলন জুগিয়েছে তারা কিন্তু আজকে এই হতাশায় আছে। তাদের হতাশা কাটানোর কোনো ব্যবস্থা কিন্তু এই সংস্কারে আসেনি। 3000 কোটি টাকা এই আলুর জন্য ক্ষয়ক্ষতি হইতে পারে, কিন্তু অন্য দল চাচ্ছে কি যে 3000 কোটি টাকার ব্যয় হলো যে এই দেশে গণভোট করার জন্য। আমরা গণমানুষের কথা বলবো, আমরা আপামর জনসাধারণের কথা বলবো। একজন সাধারণ জনগণ তার মৌলিক চাহিদাটা কি, তার প্রাপ্তির জন্য আমরা কাজ করব। রাজনীতির উদ্দেশ্য কি? রাজনীতির উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে। রাজনীতির উদ্দেশ্য হচ্ছে গণমানুষের জন্য কাজ করা, এটাই হচ্ছে রাজনীতির উদ্দেশ্য। আর এখানে নানাবিধ সমস্যা আছে। পুরানো ঢাকায় জলাবদ্ধতার সমস্যা আছে, ড্রেনেজের সমস্যা আছে, বিশেষ করে যানজটের সমস্যা আছে, এখানে কিছু মাদকের সমস্যা আছে। এখানে যে সমস্যাগুলো আছে, এই সমস্যা একার পক্ষে কারো পক্ষে সম্ভব না। এই সমস্যা সমাধানের জন্য একজন সংসদ সদস্য যদি প্রত্যেক এলাকার সামাজিক সংগঠন আছে, পঞ্চায়েত কমিটি আছে, সকলের সমন্বয়ে যদি কাজ করে, তাহলে আমি মনে করি সমস্যা কোনো বড় সমস্যা না। সকল সমস্যারই সমাধান আছে ইনশাল্লাহ। আর এখানে জানেন আপনারা, বিশেষ করে হিন্দুরা এখানে বসবাস করে, সনাতন ধর্মাবলম্বী লোকজন এখানে বসবাস করে। আমরা চাচ্ছি জাতীয়তাবাদী দল হচ্ছে সকল ধর্ম, সকল বর্ণ, সকল শ্রেণী পেশার জনগণ জাতীয়তাবাদী দলের কাছে নিরাপদ। ইনশাল্লাহ আমরা নিরাপত্তা বিধান করব। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ব্যবসায়ী বান্ধব এলাকা, এখানে চাঁদাবাজির সমস্যা আছে, নীরব চাঁদাবাজি হয়। আমরা এই চাঁদা মুক্ত ঢাকা 7 গড়ে তুলব। আমি তো একজন আশাবাদী লোক। আমি যেহেতু আপনারা জানেন যে আমি দূর সময় কাউন্সিলর ছিলাম, দূর সময় কিন্তু জনগণ আমাকে সাড়া দিয়েছিল, জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। তাই আমি সর্বদা আশাবাদী লোক এবং আশা নিয়েই আমি পথ চলা। আর আমার কথা হচ্ছে, আমি কখনো কথায় পারদর্শী না, কথার সাথে মিল রেখে আমি কাজ করি। আমি কথা যেমন বলি, কাজের মাধ্যমে তা প্রমাণ করি। ইনশাল্লাহ এই এলাকায় নিরাপত্তার জন্য যা যা করণীয় দরকার, আমি বললাম, যদি আমার কোনো নিকট আত্মীয়, আমার যদি রাজনৈতিক কোনো সহযোদ্ধাও যদি কোনো অপকর্ম, কোনো চাঁদাবাজির সাথে যদি সম্পৃক্ত থাকে, সর্বপ্রথম আমি নিজের হাতে তাকে আইনের হাতে সোপর্দ করব। কারণ নিজেকে পরিশুদ্ধ করতে হবে। নিজেকে পরিশুদ্ধ না করলে আপনি সমাজ কি করে পরিশুদ্ধ করবেন? তাহলে সমাজের জন্য এই ভঙ্গুর সমাজ ব্যবস্থা কিভাবে হয়েছে? একটি স্বৈরাচারী সরকার এই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। প্রতিটি সেক্টর আপনারা দেখেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করেছে। এই ধ্বংসপ্রাপ্ত এই সমাজ ব্যবস্থাকে পুনরুদ্ধার করার জন্য সমাজের সকল স্তরের জনগণকে সাথে নিয়ে আমাদের কাজ করতে হবে। ইনশাল্লাহ আমার ডাকে সমাজের সর্বস্তরের জনগণ আমার পাশে আছে, এবং আমার পাশে যেহেতু আছে, দেশনায়ক তারেক রহমান এই বিষয়টি অনুধাবন করবেন এবং দেশনায়ক তারেক রহমানের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। দেশনায়ক তারেক রহমান ঢাকার সাথে
যাকে মনোনীত করবে বিএনপির পরিবার সকলে মিলে তাকে ভোট দিয়ে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।